চলতি বছরের শুধু জানুয়ারি মাসে দেশে ৫৫২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৫৪৬ জন এবং আহত হয়েছে ১,২০৪ জন। ২২ জানুয়ারি যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী সড়ক দুর্ঘটনায় মোট নিহতের ৪০ ভাগেরও বেশি মানুষ মারা গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। প্রতিবেদনে দেখা যায় জানুয়ারি মাসে ২০৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৩ জন নিহত ও ১৩২ জন আহত হয়েছে। প্রতিবেদন থেকে জানা যায় জানুয়ারি মাসে ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক দুর্ঘটনা ঘটেছে। শুধু ঢাকাতেই এই সময়ের মধ্যে ১৩২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৩৩ জন এবং আহত হয়েছে ৩২৮ জন। সবথেকে কম সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে। সিলেট বিভাগে ২৯ দুর্ঘটনায় ২৮ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী জানুয়ারিতে দেশের রেলপথে ৩৭ দুর্ঘটনায় ৩৩ জন নিহত এবং ২৮ জন আহত এবং নৌপথে ৮ দুর্ঘটনায় ৭ জন নিহত, ৬ জন আহত এবং ৩ জন নিখোঁজ হয়েছে। অর্থাৎ সড়কপথ, রেলপথ ও নৌপথে মোট ৫৯৭ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৫৮৬ জন এবং আহত হয়েছে ১,২৩৮ জন। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে সড়ক পরিবহন ব্যবস্থাপনার নীতিগত দুর্বলতা, চালকের অদক্ষতা, ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়া গতিসহ বেশ কয়েকটি কারণকে দায়ী করেছে যাত্রী কল্যাণ সমিতি। দুর্ঘটনা প্রতিরোধে উন্নত দেশের নীতি অনুসরণ, দক্ষ চালক তৈরির উদ্যোগ, ডিজিটাল পদ্ধতি যানবাহনের ফিটনেস সনদ প্রদান, সিসিটিভির মাধ্যমে আইন প্রয়োগ, মহাসড়কে সার্ভিস লেন ও পথচারী পারাপারের ব্যবস্থা, আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা এবং নিয়মিত রোড সেফটি অডিট চালুর সুপারিশ করেছে সংগঠনটি। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।